জীবনটাকে যতটা আমরা সহজ বলে মনে করি, জীবন কিন্তু অতটা সহজ নয়। একটা জীবন ঠিক ততটাই সহজ হয়ে ওঠে যতটা আমরা নিজেদের কাজকর্ম দিয়ে সহজ করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন দুপুর ঠিক 2টো বাজে। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আজ সেইভাবে কাজ তোমাদের সাথে শুরু করিনি। ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু ওই তোমাদের দাদাভাই যে লঙ্কা হলুদগুলো নিয়ে এসেছিলো সেই গত বছরে, তো সেইগুলোই আর কি একটু রোদে দিয়ে ফের আবার একটু গরম করে নিয়ে আর এই ঠান্ডা করেই বিকালে দেখো কৌটার ভেতরে আবার যেমন ছিল তেমনভাবেই রেখে দিলাম। দিয়ে স্নান করে তারপরে এই যে দেখো সন্ধ্যায় রান্নাঘরে চলে আসলাম। আজ ওই তোমাদের দাদাভাই ওই যে গাড়ি নিয়ে আসবে, ধান কাটা গাড়ি, তো তার সঙ্গে মানে 3 জন আসবে। তো ওরা বললো ওরা রাত্রে রুটি আর একটা সবজি তরকারি করলেই হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, তো ফুলকপি আলুর একটা সবজি তরকারি করবো। তো প্রথমে এই যে ফুলকপিটা ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপরে আলু ভেজে নিয়ে তরকারিটা করে নেবো। আর এই যে এদিকে এই যে আমি 5 মশলাটা ভেজেছিলাম সেটা এই যে শিল থেকে গুঁড়ো করে আনলাম। গুঁড়ো করাটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম না। এই যে মশলাটা গুঁড়ো করে নিয়ে আসলাম, ভেজে দিই, সেন্টটা উড়ে যাবে। আর এদিকে এই যে ছোটো এতে এই যে আদা বাটা, কিছু কাঁচা লঙ্কা কাটা। তো ভাবছি রুটি দিয়ে তরকারিটা খাবে, তো ভাবছি শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো না। মা তো কাঁচা লঙ্কা কেটে দিয়ে গেছে, কাঁচা লঙ্কাটা চিড়ে ঢুকিয়ে দেবো। ফুলকপিটা ভাজি এত সুন্দর সেন্ট উঠেছে না, এই ফুলকপি ভাজার সেন্টটা আমার এত ভালো লাগে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। তরকারি ফাইনালি বসিয়ে দিলাম, সবে জল দিয়ে ঢেকে দিয়েছি। তো এদিকে প্রথমে আলুটা ভেজে তারপরে ফুলকপি ভেজে তারপরে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি। তো একদিকে তরকারি হচ্ছে আর এইদিকে এই যে দেখো আমি রুটি ভাজছি। ওইদিকে মা বেলে দিচ্ছে আর আমি এদিকে রুটিটা ভাজি। আমাদের এখন বাজে 6টা 29। এখন এই যে গাড়ি আসছে, তো সামনে বাবার অটো আসছে খুব সম্ভবত, বাবা গেছিল আর পেছনে গাড়ি আসছে। তো এটা হ্যাঁ এটা বাবারই গাড়ি, এটা বাবার টোটো। আর ওই যে গাড়ি পেছনে ওই যে আসছে ভাই, এই যে আগে চলে এসছে। অন্ধকার তো রাস্তায় ঠিকঠাক আলো নেই, দেখা যাচ্ছে না। এই যে তোমাদের দাদা ভাইয়ের অটো এই যে এখানটায় রাখা, এই যে অটোটাকে সাইড করছে। লাইন মেরে কি করবো, গাড়ির লাইট তো এটা আছে। এই যে গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে আর এই যে গাড়ি। আর এই যে বাড়ির ভেতরে এই যে গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে এখানে, কারণ এখন আপাতত 2-3 দিন কাজ হবে না, তার জন্য গাড়িটা এখানটা উপস্থিত রাখছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
ঢুকতে পারবে তো? কি আর এই যে পরের দিন সকালবেলা ভিডিওটা আমি শ্যুট করলাম। তো দেখো ভাইরা কালকে গাড়িটা এনে সকালে ওরা কিন্তু চলে গেছে, কারণ ওখানেও কিন্তু আরেকটা গাড়ির কাজ হচ্ছে। এটা আমার কাকা শ্বশুরেরই গাড়ি। তো ছোটো বাবা দুটো গাড়ি কিনেছে, গত বছরে এই গাড়িটা কিনেছে, ও বছরে এর থেকে বড় একটা গাড়ি কিনেছে। তো ওখানেও এই গাড়িটারও কাজ হচ্ছিল। তো আমাদের এখানে কাজ তো তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে আসে, গত বছরেও নিয়ে এসেছিলো, সেরকমই এর বছরেও নিয়ে আসলো, একটু আগাম এনেছে। তো ওখানে গাড়িটা কাজ করাতে করাতে এটাও নিয়ে চলে আসলো, ওখানেও একটা গাড়ির কাজ হচ্ছে। তো ওরা ওখানে চলে গেছে। তো এখানে দুদিন পরে কাজটা হবে বলেই ওরা চলে গেছে ওই গাড়ির কাছে। তো তোমাদের দাদাভাই বললো একটু ছোট্ট করে ঘরে পূজা দিয়ে নি বলে এই যে ব্রাহ্মণ মশাইকে ডেকে ঘরে এই যে পূজাটা দিয়ে নিচ্ছে। বাবা ভান্ডার আছে 10 টাকাটা উড়ে গেছে। ओम विश्वकर्म विश्वपारक मुंडी मणि पशुगई गंध विश्वाय ओम विश्वकर्म नमः विश्वकर्म भाव विश्वकर्म सत्यपाद मुंडी चतुर्को विनाशी सुखदा मुखदा गंगा गंगा परमंगति गंगा नाम हरि गंगा नाम विष्णु गंगा दिवाकरण परमात्मा भारत पुत्र विश्वोद्ध वन्य विशिष्ट विशिष्टाय भास्कर देवस्थान विशिष्ट दिवाकर ओम निगम भाव विश्वाय भले नासी कृष्ण पक्षी कृष्ण पक्षे दुर्गा सम्मान प्रतिभा देखा विषयन पूर्ण तिथु गोत्र पराहले होएगा हमरा आगे ना हमरा तो পূজা করা গাড়ি আমাদের ঘরের গাড়ি তোমার দিয়ে একটু করে নিলাম। কালকে না পরশু দিন কাল বেরোলে বেরোবে নালে পরশু 10 টাকা উড়ে গেল নো দিছে তো জলদি পরশু দিন এই কোজি পরশু দিন তো পূজা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি অন্য ভিডিওতে।
ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওর সর্বশেষে একটা তোমাদের আমি কথা বলতে চাই, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা না হলে আমি এগোতে পারবো না।